গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি না থাকো আমার এক পাও চলার ক্ষমতা নেই। এখন বাজলো 8:30 মতন হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালে উঠে ব্রাশ করে জামা কাপড় ফ্রেশ হয়ে পুজো করে, আজকে থার্সডে, পুজো টুজো করে চা খেয়ে বিস্কুট খেয়ে এখন কুর্নো কাটতে বসবো। তাই জন্যে ভাবলাম তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। আর চলো দেখতে থাকো, একটু একটু করে আনন্দ, একটু একটু করে খুশি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, চলো। কিন্তু ভুলে গেছি। বলবে, নাহলে আমাকে ফোন করতে হবে। আচ্ছা মা, ঠিক আছে। ক্লিন হয়ে গেল, দেখো একদম চকচক করছে, চকচক। তুমি মাঝে মধ্যে বুঝবে, তাহলে ওই শুকনো খাবো, তাহলে এই ছকগুলো আস্তে আস্তে আরো উঠে যাবে। আচ্ছা আরো এই তেলটা ছিটকে বসে থাকে, এমনি শুকনো কাপড় এমনি মুছে নেবেন আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হ্যাঁ হ্যাঁ, ছকগুলো বুঝেছি। আরো মানে আরো ক্লিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জল পাবে না, গেঞ্জিটা করে দিয়েছে, গেঞ্জিটা এই পুরো আমি দিলাম, জানি না। আজকে রান্নাঘর ঝাঁট দেওয়া হয়নি, কুচিনা পরিষ্কার হলো, তারপরে তোমার কি বলে ওটা, অ্যাকোয়াগার্ড পরিষ্কার হলো, ওই জন্য উনি এখন ঝাঁট দিচ্ছেন। ভীষণ বাতি, মুখে বলছে ভাত বাড়ো আর কাজ করে নিচ্ছে। সে তো বটে, আজ আবার মাসি আসবে না। আচ্ছা, আমাদের সব একটু গরম গরম চাই, তার জন্য না কড়াইয়ে রাখতে ওপর থেকে পড়লো বোধ হয়, প্রচুর নোংরা বেরিয়েছে। দেখো, এই পরিষ্কার না করলে, আজকে মাসির বাড়ির নাতির বিয়ে, নাতনির মেয়ের বিয়ে, তাহলে এইগুলো পরিষ্কার না করলে কিরম হতো বলো তো? দেখো তো কত নোংরা। তো চলো খেতে দিয়ে দিই, কি কি করেছি। কি হলো? তুমি বললে বেশি করে
তুমি চলে এসো ওখান থেকে, আমি কুড়িয়ে ওখানে। দুষ্টু পাখি লুষ্টুরি। দেখো বন্ধুরা, আমার সোনা দাও, টেবিল মুছে দেখিয়ে দাও তো ও কিরম করে টেবিল মুছে। দেখো ওই দেখো, ওই দেখো, দেখেছো? একটা রুমাল নিয়ে ও সারা দিন কাজ করে, সকালেও করে বিকেলেও করে। দেখো, আর ওয়ার্ড্রপটা একটু মুছে দেখিয়ে দাও, ওয়ার্ড্রপটা। এই দেখো, দেখো, ও খুব শান্ত মেয়ে জানো তো। ওই দেখো আবার আয়না মুছছে, দেখো ওই দেখো, ওই দেখো। এরম ভালো মেয়ে তোমরা কোথাও পাবে? ওই দেখো আবার সোফায় চলে গেল, এই দেখো আবার টেবিলে চলে এলো। দেখো, ওই দেখো কিরম গুছানি মেয়ে, দেখছো? মশারির দড়িটা তুলে দিল ওপরে। ও কি ভালো মেয়ে। মা হাই হ্যালো করে দাও। এমা তাহলে গুড ইভিনিং বলো। ওমা সে কি কথা, ওরা তোমার কত ভালোবাসে, বলে ছোট্ট বেবি বাবা। এই দেখো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রসিয়ে। ভাত কতগুলো আছে কে জানে, দেখি একবার। তো বাবার আমার হয়ে যাবে মনে হয়। চলো দাদুকে জিজ্ঞেস করে আসি। ও দাদু তুমি তিতাবে তো? দেখো পুচু এখন এই পুতুলগুলো সব ফেলবে জানো, খেলে তো ঘোড়ার ডিম একটুখানি। তবে হ্যাঁ, সবাইকে জ্বালায় না কিন্তু ও কাউকে, ও সারা দিন নিজের মত্তে থাকে। হ্যাঁ এই তো করছি তো ভিডিও। এই দেখো, দেখো, দেখো আমার সোনাকে দেখো কত পুতুল পেরেছে। দেখো এইখানটা ওর কিরম গোঁজা, দেখো খেলায়। বস্তা, পিচবোর্ডের বাস্ক, ব্যাগ একবারে পরিপূর্ণ। আমি এখন আমের ঝোল করব। আমের ঝোল করব না, সরি কাটবো। এতটা আমের ঝোল করবো নাকি, তাই দুটো করি বলো। মা ফেলো না, মা ফেলো না, মা। ও খেলা করবে, দেখি তুমি কতক্ষণ খেলা করো। বন্ধুরা আম কেটে ফেলেছি, জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এই আমের ঝোল অবশ্যই কীরকম হবে আমি জানি না, একটুখানি মানে আঁটি হয়ে গেছে। তো যাই হোক, যেমন পারবো করব, কিন্তু আমের ঝোলই করবো। হ্যাঁ হয়েছিল না, একটু জিরি জিরি করে আর একটু কাটলে ভালো হতো, আমারটা মোটা মোটা হয়ে গেল। তা যাই হোক বাবা। তুলে নেবে হাতে। জোর করা আছে গ্যাস। আচ্ছা ঝোল যেরকম রাখবে সেরকম বাড়িয়ে রাখো। হ্যাঁ বেশি যদি ঝোল। ঠিকই হয়েছে। নুন ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কালকে দিদির বাড়িতে রান্না হবে। মা করবে, মা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। দিদি কেটে কুটে এখন থেকে সব রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে সকালে রান্না বান্না কমপ্লিট। পিউরানি বাসন ধুয়ে চলে গেল। আর এখানে আমি আমের ঝোল দেখো চাপিয়ে দিলাম। রাত্রিরে চাপালাম তার কারণ সকালে খুব ঝামেলা জানো তো। এখন আমি মুরগি খাচ্ছি, আমার নিজের হাতের বানানো। তরকারি কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিই তোমাদের।
তরকারি প্লাস ভাতের তরকারি। আমার কর্তা আবার বলেছে খিচুড়ি করতে, জানি না কী হবে। চলো, গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার গিফটের বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের নতুন বন্ধু তাদের জন্য স্নেহ ভালোবাসা। চলো, গুড নাইট। হ্যালো বন্ধুরা, মশারি টাঙিয়ে ফেলেছি, দেখো শুয়ে পড়েছি, চুল বেঁধেছি। এখানে দেখো না মশা কামড়া দিয়ে কিছু হবে না, কালকে ফ্রাইডে, কাল সকালবেলা থেকে আবার আরম্ভ হলো। আবার ঢুকেছে মা কে? পোকা। বাবা, তুই এমন করে বলছি, আমি মনে করছি ইঁদুর বাঁদর কিছু ঢুকেছে। কত বড় মেয়ে, দেখো কিরম করছো, দেখো হেসে মরে যাবে তোমরা। আর ওই পুচকুর সঙ্গে কি কাণ্ড করছে। জামাই আজকে আসেনি, দিয়ে জামাইয়ের সঙ্গে ফোন করছে, আর আমাদের পুচু ওর পাশে বসে বসে কি করছে গো। ও শানকে, ওই পিসো বলতে পারে না তো, বলে শান, বলছে ও শান, শান একটু কাছে এসো, এদিকে আসো, এদিকে আসো। সামনে নিয়ে আসছে মুখের কাছে ফোনটা, ওই জন্য ও, বলছি। আর আমি আর আমার কর্তা ভাত খাচ্ছি, আর আমি পিশান বলতে পারে না, ওই জন্য শান বলে। হ্যাঁ, পিসান বলতে পারে না, তাই শান বলে। আর আমরা ভাত খাচ্ছি তো, আর ওর বাবাকে আমি বলছি কি গো, ওর জামাইবাবুর শালি নাকি। এখন ও ভাত রুটি দুধ খাচ্ছে, জানো তো। আমরা ঘরে চলে এসেছি, ওর মা বলছে মা শিগগিরই ঘরে দরজা দিয়ে দাও। ও কি ঝোঁক করে গো আমাদের কাছে থাকবে বলে। ও তো এখন মায়ের দুধ খায়, সেই জন্য তো নিতে পারি না বলো। আর ওর মা আর বাবা এখন খায়নি, খাবে, আর বলবে এই ঠাম আর দাদু ডাক্তারখানায় গেছে। এখনও ছোট, বোঝানো যাচ্ছে বলো, কিন্তু ওর পেঁপে এসেছে তো, পেঁপে আছে, ও পেঁপের কাছে শোবে সব সময়, পেঁপের কাছে সব সময়। কি বলবো, মানে খুব লক্ষ্মী মেয়ে গো, খুব লক্ষ্মী মেয়ে। খুব পরিবর্তন, 1 মাস ছিলাম না, খুব পরিবর্তন মেয়ের, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। খুব বুদ্ধিমান মেয়ে একবারে, তাই সারা দিন রাত পেঁপের সঙ্গে থাকবে, জানো। বলবে আমি পেঁপের কাছে শোবো, পেঁপের কাছে এই করবো, আমার পেঁপের কাছে যাব। ওপরে যদি ওর পাপা ঘুম থেকে উঠে একটুখানি দাঁড় করায়, বলবে আমি নিচে পেঁপের কাছে যাব। এসেই নেমে ডাইনিং থেকে ছুটে পেঁপের ঘরে আসবে, পেঁপে আছে কিনা দেখবে, শান আছে কিনা দেখবে। দিয়ে কি হাসি, আমি যদি বলি পেঁপে নেই, বাড়ি চলে গেছে, ওই তো পেঁপে, ওই তো পেঁপে, এরকম করে বলে। চলো শুয়ে পড়ি, গুড নাইট জানিয়ে দিয়ে এসেলাম, কিন্তু বকবক করো এখন, এখন টেবিলে জ্বলবে একটু। কেউ অসভ্যতা করছে। সিরিয়াসলি জ্বলবে। আমি বরের সাথে আমাকে ভিডিও ওষুধ কল খেতে দিচ্ছিল না, জানো। এখন ওষুধ খেলাম, আমি যে ওষুধ 9:30 খাই, নার্ভের ওষুধ খাই তো, একটু ঘুম আসে। আর ও বলছে না মা তুমি ঘুমাবে না, আগে আমি ঘুমাবো তারপর তুমি ঘুমাবে। তাই আমি বললাম ঠিক আছে, দিয়েই এখন ওষুধ খেলাম। চোখটা ছোট ছোট হয়ে এসেছে। হ্যাঁ